বাংলার ভাই বোনেরা, আজ ভারতের ৭৮তম স্বাধীনতা উদযাপনের দিন। আপনাদের সকলের জন্য আন্তরিক উষ্ণ অভিনন্দন। আজ ভারতের মহান একটি দিন ও আমাদের সেই সব মহান দেশ প্রেমিকদের শ্রদ্ধার সাথে স্মরণ করা দিন। এই বাংলার কিছু উজ্জ্বল জ্যোতির্ময় মানুষের ব্যতিক্রমী চিন্তাধারা দেশকে অনেক এগিয়ে নিয়ে গেছে, ঔপনিবেশিক শাসন থেকে চিরতরে মুক্তির পথ দেখিয়েছে। গোপালকৃষ্ণ গোখলে বলেছিলেন, বাংলার আজকের ভাবনা সমগ্র ভারতের আগামী দিনের পথে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। এই আমাদের বাংলা, কবিগুরু রবীন্দ্রনাথের বাংলা, চিত্তযথ বাহ্যশূন্য, উচ্চযথ শির, where the mind is without fear and the head is held high। এই সেই বাংলা কবিগুরু যাকে সমদরে বলেছেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পুনঃ হোক, পুনঃ হোক, পুনঃ হোক হে ভগবান। স্বাধীনতা সংগ্রামের সেই মহান বাঙালি বিপ্লবীদের আমি নতমস্তকে শ্রদ্ধা জানাই। তাদের কেউ অতি পরিচিত, কেউ বা অল্প খ্যাত, তারা সকলে লড়াই করেছেন, অসীম যন্ত্রণা ভোগ করেছেন। তার বিনিময়ে আমরা লাভ করেছি স্বাধীনতা। স্বাধীনতার অনেক অর্থ, অনেক মাত্রা। দারিদ্র থেকে মুক্তি, অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি, সামাজিক বৈষম্য থেকে মুক্তি, ভয় হতে মুক্তি, শোষণ হতে মুক্তি, পরাধীনতার শোষণের মুক্তি। এমন কষ্টার্জিত স্বাধীনতাকে আমাদের উচিত হৃদয় দিয়ে লালন এবং সযত্নে রক্ষা করা। স্বাধীনতা অসীম শক্তিধর আমাদের দেশ নানা যুগে নানা পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে। বর্তমানের ভারত একটি সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র এবং পরিণত রাজ। আমাদের যুব শক্তির, ইউথ পাওয়ার, যুব শক্তির কাছে মুক্ত চিন্তা, মুক্ত মত প্রকাশ, স্বাধীনভাবে কাজ করার অবকাশ রয়েছে। আজকের এই দিনে আমরা সকলে একত্রিত হয়ে ভারতের গৌরব গাথা দিকে দিকে ছড়িয়ে দেবার চেষ্টা করি। একজোট হয়ে নারী এবং শিশুদের নিরাপত্তার অধিকার সুরক্ষিত করি। অসহায় ভাই বোনদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই। দীঘায় ঘটে যাওয়া এ গল্প বলি আপনাদের। একদিন জোয়ারের জলে অসংখ্য মাছ এসে তীরে আছড়ে পড়ে। তারা বাঁচার জন্যে ছটফট করছিল। লোকজন খাবার জন্যে সেগুলো সংগ্রহ করতে শুরু করে। এক বয়স্ক মানুষ এসে একে একে মাছ তুলে জলে ছেড়ে দিতে শুরু করে। একটি ছেলে তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। সে বলি, এমনিভাবে কটা মাছকে বাঁচাতে পারবে? 10টা, 50টা, কি খুব জোর 100টা? এতে লাভ কি? বয়স্ক মানুষটি কোনো জবাব দিলেন না। সে চুপ করে আগের মতো নিজের কাজ করতে লাগলো। অনেক পরে সে একটাই কথা বলল, ওই মাছগুলোকে একবার জিজ্ঞেস করো দেখি, জলে ফিরে গিয়ে ওদের কী লাভ হয়েছে। এইবারে কম বয়সী
ছেলেটি বুঝতে পারল এমনি করে গ্রাম্য মহিলার কাছে খোঁজ নিলে জানা যাবে নিজের বাড়িতে বাথরুম হয়ে তার কতখানি লাভ হয়েছে। জনধন প্রকল্পে টাকা পেয়ে সে কতখানি উপকৃত। একজন মায়ের কাছে খোঁজ নিলে জানা যাবে রান্নাঘরে গ্যাস পেয়ে তার কতখানি সুবিধা হয়েছে। স্বচ্ছ ভারত কি, উজালা যোজনার সুবিধাই বা কী, জনধন প্রকল্পেই বা কিসের লাভ? ভারতীয় সংবিধান শুধুমাত্র ছাপার অক্ষরে লেখা কিছু আইনি নথি নয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন, আমরা গণতান্ত্রিক সংবিধান অধিগ্রহণ করেছি, এটি আমাদের ব্যক্তি স্বাধীনতাকে সুরক্ষিত করবে। গণতান্ত্রিক সমাবেশ সমাজের রক্ষা কবচ রূপে কাজ করবে। কোনো ব্যক্তি বা কোনো দল নিজের হাতে আইন তুলে নিতে পারবে না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ওঠো, জাগো, এগিয়ে যাও, যতক্ষণ না লক্ষ্য তুমি ছুঁতে পারছো। বন্ধুগণ, আজকে এই দিনে আমি অনুরোধ করছি, আপনারা উঠুন, সচেতন হয়ে এগিয়ে যান আলোর দিকে। যতক্ষণ না পূর্ণ বিকশিত ভারতের স্বপ্ন সফল হচ্ছে, ততক্ষণ আপনারা থামবেন না। জয় হিন্দ।